নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস এই গ্রহগত অবস্থান বা তাদের ট্যানজিস্ট বা গোচর কীরকম থাকছে সেই বিষয় নিয়ে আমি এবার বলবো। দেখুন, 12 হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে, আর সেকেন্ড হাউজে আপনাদের রাশির অধিপতি মঙ্গল এই সেকেন্ড হাউজে অবস্থান করবে এই জুলাই মাসে, এবং আপনাদের এই সময় 5th হাউজে কেতু আর 11th হাউজে রাহু অবস্থান করে থাকছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, সবথেকে একটা ইউনিক সময় বা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 4th হাউজে দেবগুরু বৃহস্পতি আর রবি এই দুটি প্ল্যানেটের ক্লোজ প্রক্সিমিটি বা এক্সিস্টে একটা অভাবনীয় পরিবর্তন আপনারা পেতে চলেছেন। ঠিক আছে? তো দেখুন, এই গ্রহের যা অবস্থান, যা গোচর, তার উপর ভিত্তি করে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস কিন্তু আপনাদের দেখবেন আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোই স্ট্রং হবে। ঠিক আছে? কিন্তু তার পাশাপাশি কিছু সমস্যাও আপনাদের থাকবে এই জুলাই মাসে। তার ভালো মন্দ দুই দিকটাই কিন্তু থাকছে। তো দেখুন, প্রথমেই বলি, আপনাদের কিন্তু মন মানসিকতা, একটা মনের উপরে একটা স্ট্রেস, একটা মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন, এইটা কিন্তু একটু থাকবে। আপনাদের দেখবেন মানে মাথা মাথা গরমের একটা টেন্ডেন্সি আপনাদের তৈরি হবে। আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একটু হিপোক্রেসি আপনারা হয়ে যাবেন, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা অনেক ক্ষেত্রে নিতে পারছেন না বা পারবেন না। ঠিক আছে? হয়তো একটু সুইং মুডে আপনারা চলে যাবেন। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের কিন্তু ইগো, রাগ, জেদ এইটার উপরে কিন্তু একটা নিয়ন্ত্রণ আনতে হবে। ঠিক আছে? আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, এইটুকু আমি কিন্তু বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন কিছু মনের মধ্যে একটা কমপ্লিকেশন তৈরি হবে। ঠিক আছে? আপনারা এই সময় কিন্তু যে হয়তো দেখা যাবে যে আপনারা হয়তো দেখা গেল যে রাগের বশবর্তী হয়ে হয়তো একটা রুড শব্দচয়ন আপনারা করে ফেললেন। নিকটস্থ কাছের মানুষকে হয়তো একটা রুড ভাষায় কোনো বাক্য প্রয়োগ করে ফেললেন, যার ফলে দেখা যাবে একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এবং এই জুলাই মাস আপনাদের একটু বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা গেল যে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে ফেললেন, বা আপনাদের মুখের শব্দচয়ন বা আটারেন্স এর ওপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। তা না হলে দেখা যাবে যে নিকটস্থ কাছের মানুষের থেকে হয়তো আপনাদের কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বা সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি তৈরি হতে পারে। এই জায়গাটি কিন্তু আপনাদের একটু দেখতে হবে। এর উপরে নিজেদের মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। এইটুকু আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের পারিবারিক জীবনটা কীরকম থাকছে? দেখুন, এই জুলাই মাসটা কিন্তু আপনাদের একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। পরিবারের সদস্য, মাতা পিতা, সন্তান, স্বামী সকলের প্রতি একটা দায়িত্ব, দায়ভার আপনাদের বেড়ে যাবে, এবং পারিবারিক জীবনে কারুর ক্ষেত্রে একটু মানসিক সংঘাত বা কমপ্লিট আর্গুমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। একটা সম্ভাবনা কিন্তু দেখা দেবে। তা সকলের ক্ষেত্রেই যে এরকম পরিস্থিতি হবে এমন কোনো কথা নেই, কিন্তু কারুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা
তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কীরকম থাকবে। দেখুন, এই জুলাই মাসটা কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় দেখবেন মাথার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, দেখবেন মাথার উপরে প্রচণ্ড একটা চাপা কষ্ট, যন্ত্রণা, একটা এনজাইটি, হাইপোটেনশান, ঠিক আছে, এবং মাথার উপর একটা স্ট্রেস, এই ধরনের কিন্তু একটা সমস্যা তৈরি হবে। দেখবেন আপনাদের একটু ঘুমের সমস্যা হবে, ঠিক আছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু জুলাই মাসটা একটু সমস্যা কম বেশি থাকবে। দেখবেন আপনাদের মানে এনার্জি একটু লস হবে, হ্যাঁ। আর যাদের উচ্চ রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেশার, আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা জয়েন্ট পেন, ব্যাক পেন বা হাঁটু কোমরে কিছু ব্যথা, এই ধরনের কিছু সমস্যা নিয়ে কিন্তু কম বেশি আপনাদের কারুর ক্ষেত্রে ভুগতে হবে কিন্তু। আর আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় লো পোর্শানে একটু চোট আঘাত বা রক্তক্ষরণ, ঠিক আছে, বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। আর মহিলাদের কিছু গাইনোকালি সমস্যা বা ওভারিতে ফ্যাট জমে যাওয়া, এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে কিন্তু। তো আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু সমস্যা, বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে কিন্তু জুলাই মাস, যেই যাই বলুক না কেন, কিন্তু আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। আপনাদের হেলথের জায়গাটি কিন্তু দেখবেন এই জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকে যাবে। আয়ভাব ব্যয়ভাবটা কীরকম থাকছে আপনাদের এই জুলাই মাসটা? আয়ভাব মোটামুটি গতানুগতিকভাবে শুভই থাকবে, ঠিক আছে, মধ্যম প্রকৃতিরই থাকবে। তবে কিন্তু একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু ব্যয়টা প্রবল থাকবে, এক্সপেন্সটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। আপনাদের হেলথ পারপাসে হোক বা হয়তো বাড়ি ভূমি ক্রয়ের ক্ষেত্রে হয়তো কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, বা লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে। আপনাদের কিন্তু ব্যয়ভাবটা প্রবল থাকবে এই জুলাই মাসটা। সোর্স অফ ইনকামটা মোটামুটি ভালোই থাকবে, কিন্তু আপনাদের ফিনান্সের জায়গাটি অতটাই এনহান্স কিন্তু আপনারা করতে পারবেন না, ঠিক আছে। ব্যয়টা থাকছে বেশি। আর আপনারা যারা কিছু ধরুন হয়তো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটা আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, ঠিক আছে, সেই আইনি জট কিন্তু কিছুটা হলেও সেই পুরনো আইনি সমস্যা নিয়ে কিছু সমস্যা নতুন করে আবার কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, বা নতুন করে আবার কেউ কিছু আইনি জটিলতার মধ্যেও কেউ পড়ে যেতে পারেন। আবার দেখা যাবে যে আপনাদের দীর্ঘদিন ধরুন কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট তৈরি হয়েছিল, সেই জট থেকেও কিন্তু আবার কেউ একটা পরিত্রাণও পাবেন। তার মানে এই আইন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু বাধা বিপত্তি সমস্যা কম বেশি একটু থাকবে, ঠিক আছে। আপনাদের সোর্স অফ ইনকামটা ভালো থাকবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের মাসের তুলনায় কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু ইনকাম বাড়লে কি হবে, আপনাদের ব্যয়টাও কিন্তু থাকবে, এইটুকু বলতে পারি। আয় ব্যয়ের সমতাটা কিন্তু জুলাই মাসে অতটা ভালো থাকবে না। আপনারা যে পরিমাণ অর্থ উপার্জন করবেন, দেখবেন তার পাশাপাশি ব্যয়টাও কিন্তু প্রবল মাত্রায় থাকবে। আর আপনারা এই সময় যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, গভর্নমেন্ট সেক্টরে বলুন বা কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের কিন্তু এ সময় ভালো কমিউনিকেশান, যোগাযোগটা তৈরি হবে, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। আপনারা পরিশ্রম করুন, চেষ্টা করুন, দেখবেন লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা কিন্তু পেতে চলেছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো একটা সম্পর্কের ইতি টানতে পারেন,
হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, আবার কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি এমন মাত্রায় তৈরি হয়ে গেছে যে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছেন না। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ কেউ পড়ে যাবেন, আবার দেখা যাবে নতুন করে কেউ প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়েও যাবেন। আবার যাদের দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে আপনারা আছেন, সেই দীর্ঘদিনের সম্পর্কের জায়গা, সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে কারুর কারুর ক্ষেত্রে। তো লাভ রিলেশনটা মোটামুটি সব রকমই থাকছে, ঠিক আছে, ভালো মন্দ নিয়েই থাকছে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবে। স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদের কারণে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে, ঠিক আছে। তো আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি মোটামুটি জুলাই মাসটা, মানে জুলাই মাস অতটা ভালো থাকছে না, ঠিক আছে, একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের এই সম্পর্কের জায়গাটি কিছুটা ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। কারণ আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না, ঠিক আছে। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো মোটামুটি একটু ভালো ভালো বলে চলছে, কিন্তু আসলে ভালো থাকবে, কিন্তু ভালোর মধ্যে একটু সমস্যাও কিন্তু থাকবে, ঠিক আছে। এবার আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, যারা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি যারা ক্রয় করবেন, আপনাদের সেই ডিজার্ভটা, আশাটা পূর্ণ হবে। আপনারা এই সময় দেখবেন নতুন গৃহ, ভবন, বাহন আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন, আবার নতুন ফ্ল্যাট বাড়িতে আপনারা গৃহ প্রবেশও করতে পারবেন। কিন্তু কিন্তু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা এই ফ্ল্যাট বাড়ি বলুন, ভূমি, এই ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা নতুন ফ্ল্যাট, মানে বাড়ি ক্রয় করবেন বা বিক্রয় করবেন, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো একটু দেখে শুনে নেবেন। মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা কিন্তু ক্রয় বিক্রয়টা করতে যাবেন না, ঠিক আছে। তা নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আর যারা হয়তো যাদের হয়তো অর্থ মানে মার্কেটে পড়ে আছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, সেই অর্থ কিন্তু কিছুটা হলেও আপনারা পাবেন, ধীরে ধীরে টাকাটি পাবেন। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু এই জুলাই মাসটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো আপনাদেরকে কেউ প্রভাবিত করে, কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়েও দিতে পারে। তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালোর দিকেই আসবে, তোমাদের পড়াশোনার কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে, এটুকু আমি বলতে পারি। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা সামনে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের মেন্টার্সদের সঙ্গে কোনো, মানে হয়তো কোনো কমপ্লিট বা কোনো রিজিড বা অবস্টিনেট আপনারা হবেন না, ঠিক আছে। তা না হলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট আপনারা পেয়ে যাবেন। আর এডুকেশান পারপাসে কেউ কেউ বিদেশেও যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা যারা যে কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসটা কিন্তু খুব একটা ইভেন্টফুল হতে চলেছে, ঠিক আছে। আপনাদের ভালো ভালো অপরচুনিটি আপনাদের লাইফে আসবে কিন্তু। আর যারা কর্মসূত্রে দেশের বাইরে বা অন্য রাজ্যে আপনারা যেতে চাইছেন, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু দূরযাত্রা বা বিদেশ যাত্রাও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে হবে। আর আপনারা যারা ধরুন এই সময় মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা প্রশাসনিক বিভাগের মধ্যে আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা অ্যাডভোকেট, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। বিজনেসের জায়গাটি কিন্তু আগের তুলনায়
অনেকটাই ভালোর দিকে যাবে, কিন্তু পার্টনারশিপ বিজনেসটা কিন্তু আপনারা করবেন না। তো মোটামুটি একটা কথা বলতে পারি, আপনারা যারা মেষ রাশি, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালোর দিকেই যাবে, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো নিয়ে কিছুটা সমস্যা, আইনি কিছু জট আপনাদের তৈরি হতে পারে। কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আপনাদের কিন্তু কর্ম প্রফেশনের জায়গাগুলো ভালো হবে, বিজনেসের জায়গাটি ভালোর দিকে যাবে। আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুলাই মাসটা শুভ মাস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল, আপনাদের কিন্তু এই জুলাই মাসটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর বিবাহের ক্ষেত্রে বলবো যে আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, যাদের হয়তো একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, আপনাদের কিন্তু জুলাই মাসটা বিবাহের জায়গাটি অনেকটাই শুভ হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনাদের বিবাহ কিন্তু হবে, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। কিন্তু যাদের হয়তো জন্মসূত্রে যাদের মাঙ্গলিক আছে, হ্যাঁ, তাদের কিন্তু একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে কিন্তু। তো আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একটু কনসাল্ট করুন। আপনাদের যাদের মাঙ্গলিক দোষ আছে, সেই মাঙ্গলিক দোষটাকে মানে আপনারা সেইটাকে কিছুটা মিনিমাইজ করে নিন। দেখুন, মাঙ্গলিক দোষ কিন্তু কখনোই খণ্ডন করা যায় না। অনেকেই বলে থাকেন আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা যে মাঙ্গলিক দোষ খণ্ডন করে দেওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল কথা। ঠিক আছে, মাঙ্গলিক দোষ কখনোই খণ্ডন করা যায় না। আমরা প্রতিকারের মাধ্যমে মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্টটাকে প্রশমিত করতে পারি। তো আপনারা সেই জায়গাটিকে একটু ঠিক করে নিন, তাহলে দেখবেন বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, সেই বিবাহের ক্ষেত্রে আর সেরকম কোনো বাধা বিপত্তি থাকবে না। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।